6-1-2022 সালে জাল নোট চালান কারবারিকে গ্রেপ্তার করে শামশেরগঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম মনিরুল ইসলাম। তার কাছ থেকে 495টি 500 টাকার জাল নোট উদ্ধার হয় এবং তাকে অ্যারেস্ট করে শামশেরগঞ্জ থানার পুলিশ। তার জেল কাস্টাডি হয় এবং এই কেসের তদন্ত সূত্রে উঠে আসে অভিযোগকারীর বাড়ি মুর্শিদাবাদের সাগরদিঘির ইসলামপুর গ্রামে। তদন্তকারী অফিসার সাগরদিঘিতে এসে দেখেন তার বাড়ি আদৌ এখানে নয়, তার ভোটার কার্ড, আধার কার্ড সহ বিভিন্ন নথিপত্র জাল। তারপর তদন্ত শুরু হয় পুরো দমে এবং জানা যায় ওই ব্যক্তির বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ এলাকায়। আজ জঙ্গিপুর কোর্টে মহামান্য বিচারপতি তাকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করলেন, 4 বছর জেল এবং 10,000 টাকা জরিমানা। এই প্রথম কোনো বাংলাদেশি নাগরিককে সাজা ঘোষণা জঙ্গিপুর কোর্টের। এটা একটা শামশেরগঞ্জের ওই 11/22 নম্বর কেসের। এটা 6-1-2022 তারিখে শামশেরগঞ্জ থানা একটি লোককে গাম্বারতলা মোড়ে, তার নাম হচ্ছে মনিরুল ইসলাম, বাড়ি হচ্ছে সাগরদিঘি থানা ইসলামপুর, বাবা নাম মতিউর রহমান, ও গাম্বারতলা মোড় দিয়ে 495 পিস 500 টাকার এফআইসি নিয়ে আসছিল। তখন ওখানে এই কেসের ওসি নির্দেশ মতো আমাদের ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট শিবপ্রসাদ ঘোষ ওখানে যায়নি, ওনাকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পর ওকে ফরওয়ার্ড করার পর ওর কাছে 495টি 500 টাকা জাল নোট পেয়েছিল। পরবর্তীকালে এই কেসে তদন্তকারী অফিসার হিতেশ সরকার জানতে পারে যে ইসলামপুরের গ্রামেও থাকতো, সে তার ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড এগুলো পরবর্তীকালে দেখা গেল ফেক। পরবর্তীকালে যখন চার্জশিট দেয় তখন 489B 489C ধারায় এবং 14 ফরেন্সার একটা প্রমাণ হলো যে বাংলাদেশি। তখন ওকে চার্জশিট প্রদান করিল এবং ওর অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে তারাপুর, খাটাসপাড়া, চাপাম নবাবগঞ্জ, শিবপুর থানা আন্ডারে বাংলাদেশি লোক। পরবর্তীকালে এই কোর্টে আমাদের মাননীয় জজ সাহেব এফটিসি ফার্স্ট কোর্ট অনিল কুমার প্রসাদ সাহেব ওনাকে 20 তারিখ গিলটি হেল্ড করেছেন এবং আজকে 21 তারিখ 489C এবং আইপিসি ধারায় এবং জাল নোট রাখার অপরাধে এবং 14 ফরেন্সের অপরাধে ওনাকে 4 বছর সাজা ঘোষণা করেছে দুটি ধারাতেই এবং অনাদায়ে জরিমানা করেছেন 10,000 টাকা করে। ওটা না দিলে আরো 6 মাস ধরে ওনাকে জেল খাটতে হবে। এই কেসের 9 জন সাক্ষী হয়েছিল, যাকে এটা বাংলাদেশি পরবর্তীকালে প্রমাণ হয়েছিল। কি বাংলাদেশির সাজা ঘোষণা এর আগে হয়েছে? এর আগে সাজা এখানে এই কোর্টে হয়নি। আমার ফার্স্ট কোর্ট অনিল প্রসাদ সাহেবের ঘরে হয়নি, এই প্রথম এখানে ওনার ঘরে হলো। বাংলাদেশি এবং ওই বাংলাদেশি কিভাবে প্রমাণ হলো? বাংলাদেশি প্রমাণ হলো গেছে তদন্তকারী অফিসার পরবর্তীকালে ওখানে গেল যে ইসলামপুর গ্রামে পাটটেল থানার আন্ডারে সাগরদিঘি থানায় দেখা গেল যে ঠিকানাটা ওর বাবা মার নাম দিয়েছিল, অ্যাকচুয়ালি ওরা বাবা মা নয়, ওটা আধার কার্ড ভোটার কার্ড ফল সাজিয়েছিল। পরবর্তীকালে ওটা ফেক প্রমাণ হলো। আমি হচ্ছে ফার্স্ট কোর্টের পিপি সরকারি আইনজীবী রাজনারায়ণ মুখার্জি। কোন কোর্টে সাজা ঘোষণা হলো? এটা ফার্স্ট কোর্ট, ওখানে আমাদের জজ সাহেব অনিল কুমার প্রসাদ সাহেব। এবং এই যে কেসগুলি ওনার এগেইনস্টে ছিল এর তো সাজা অনেক বেশি। সাজা বেশি যেহেতু উনি বাংলাদেশি। পরবর্তীকালে ওনার একটা ছেলে আছে, ওনার বাচ্চা আছে একটা এবং ওনার ওয়াইফ আছে, তার জন্য সেটা বিবেচনা করে সাহেব এটা বিবেচনা করে। এখানে সংসার এখানে ছিল, এখানে থাকতো, সেটা আমার জানা নাই, কিন্তু এখানে ছিল দীর্ঘদিন।